ওকে, আমি কি নিয়েছি? এটা ইলিপস টুল দিয়ে একটা রাউন্ড বৃত্ত নিয়েছি। আমি এখন হোয়াইট টুলে যাব, আমার যে কোনো একটা জায়গা অ্যাঙ্করের যে কোনো এক জায়গায় সিলেক্ট করবো, টান দেবো, বড় হবে। ওকে, অ্যাঙ্কর ধরে টানলে ওটা বড় মোটা হয়ে যাবে। ওকে, দুইটা পাথের মধ্যবর্তী জায়গা ধরে সেটা টানলে হয়ে গেছে। স্ট্রোক ফেলো, স্ট্রোক থাকতে হয়। স্ট্রোকে কে তো মোটা করে, ওর কাছ থেকে স্ট্রোককে মোটা করে, অন্য কিছু তো যেটাকে নিব হোয়াইট টুল নিয়ে ধরবো, এক সাইডে ধরে টান দেবো, এক সাইড থেকে চিকন হবে। এখন এই সাইডটা মোটা করা লাগবে, এই সাইডে যাবো, ধরে সবসময় জুম করে কাজ করতে হয়, এই জন্য ধরবো, টান দেবো। এটা ধরবেন, ধরে টান দেবেন, হলো সাইড মোটা, এক সাইড চিকন হয়েছে। এখন একটা জিনিস এক্সপ্যান্ড করা। এক্সপ্যান্ড মানে কি? ভেঙে দেওয়া। আমি যদি এটাকে অবজেক্টে যাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি, এটা ভেঙে যাবে, এটাকে কিন্তু এই করা যাবে না। ওকে, এটা কিন্তু আর এডিট করা যাবে না, এটা মাথায় রাখবেন। আজকে কাজ আছে, এক্সপ্যান্ড করলে এডিট করা যায় না। এক্সপ্যান্ড করতে হয় কোথা থেকে? অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করতে হয়। ঠিক আছে, আজকে এখন আমরা শিখবো পাথফাইন্ডারের কাজ। এটা আমার একটা শেপ, আমার দুইটা শেপ আছে। আপনি উইন্ডোতে যাবেন, এখানে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এই যে পাথফাইন্ডার আমার এখানে আছে। আমার পাথফাইন্ডারে এইখানে 3-4টা অপশন আছে। এই 4টা অপশন দেখবো, আমাদের এই 4টা অপশন কাজে লাগে। 4টা অপশনের মধ্যে সব থেকে বেশি কাজে লাগে এইটা আর এইটা, বাকি একটা অংশ কখনো কোনো কাজে লাগে না। ঠিক আছে, তো এই দুইটা ভালো করে জানলেই হবে, দুইটাই মাথায় রাখেন, তাইলেই না, আর কিছু মাথায় রাখতে হবে না। ঠিক আছে, এই যে এটা একটা শেপ, এটা একটা শেপ। ওকে, আচ্ছা আমি এরকম কয়টা শেপ নিলাম? আচ্ছা দুইটা শেপে নিলাম। ধরো এই যে এইটা একটা শেপ, এই যে এটা একটা শেপ, দুইটা শেপ নিছি। আপনাদেরকে ডিরেক্ট সিলেকশন ইয়া দিয়ে দেবে, স্ট্রোক দিয়ে দেখাই। দেখেন কয়টা শেপ নিছি। এই দুইটা শেপকে আমি যদি সিলেক্ট করি, এখানে হচ্ছে এটার নাম হচ্ছে ইউনিট। এটার নাম কি? ইউনিট। আমি যদি ইউনিটে ক্লিক করি, একটা শেপ হয়ে যাবে। তাহলে ইউনিটের কাজ কি? দুইটা না, যতগুলো শেপ আছে, হাজারটা শেপ যুক্ত করে দাও। এখানে যতগুলো শেপ আছে, আপনি কিছু বুঝতে পারতেন, সবগুলোকেও এক করে দেবেন, বুঝছেন? মাথায় ঢুকছে? সিলেক্ট করে তারপর এটা ইউনিট করতে হবে। তা তো অবশ্যই সবকিছু সিলেক্ট করতেই হবে। আপনার প্রতিটা কাজের পর আপনি সিলেকশন টুল নেবেনই, এটা যে টুলেরই কাজ করেন। এটা বুঝছেন? আরেকবার, আমি যতগুলোই শেপ নেই, সবগুলো শেপকে আমি যদি সিলেক্ট করে যদি এই যে ইউনিটে ক্লিক করি, একটা শেপ করে দেবে। ওকে, আনইউনিট যদি করি আবার আনইউনিট করা যাবে না। আনইউনিট করব নাই, অপশন নাই। ইউনিট ভাঙা যাবে না। কন্ট্রোল জেড দিবেন, তাছাড়া অপশন নাই। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমরা মাইনাস। দেখেন মাইনাসেরটা আমাদেরকে কালারে যেতে হবে। এটা প্রথমে একটা নিছি, এটা এর উপরে একটা নিছি, না বুঝে আরেকটা নিলাম। তাহলে আমাদের পরের উপরে থাকবে কোনটা? এটা। এটা থাকবে পিছনে, যেহেতু এটা পরে নিছি। এটা যদি আমি এখন দুইটাকে সিলেক্ট করে যে মাইনাস করি, উপরের যতটুকু অংশ আছে ভিতরে একটু কেটে ফেলবে, মানে উপরে যে আছে সে ওকে খেয়ে ফেলবে। আবার বুঝাই আমি আপনাদেরকে। এই যে আমি একটা কি নিছি, এখানে বাংলাদেশের পতাকা শেপ নিছি। আমি এর মধ্যে একটা কিনে ইলিপস টুল নেই, এটার কালার দিচ্ছি ধরেন লাল। এই যে দুইটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করে যখন এই যে মাইনাসে ক্লিক করব, মাইনাস ফন্ট। মাইনাস ফন্ট মানে কি? সামন থেকে মুছে ফেলবে। দেখেন খেয়ে ফেলবে, খেয়ে ফেলছে। কিন্তু রংটা তো চলে গেল, ওটাই তো খেয়ে ফেলবে, রং সব খেয়ে ফেলছে। এখনো বুঝেন নাই? ক্লিয়ার হন নাই? খেয়ে ফেলছে। আবার ক্লিয়ার করাই। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, আরেকটা নিলাম,
এখন এখানে বিষয় হচ্ছে কে প্রথমে আসছে কে পরে আসছে। এ পরে আসছে এ থাকবে আগে, এ প্রথম তার আগে আসছে সে থাকবে নিচে। এখন আমি যদি কি করি, এই যে ধরলাম এটাকে সিলেক্ট করলাম, মাইনাস করলাম, এ কি করবে, খেয়ে ফেলবে গোলাপিটাকে, ডোমিনেট করবে। যে আগে আসবে সে খেয়ে ফেলবে। বুঝতে পারছেন? যে পরে আসবে সে আগেরটাকে যে পরে, কিন্তু যেটাকে আমি আগে নিলাম, যে শেপটাকে, ওটাকে যদি আমি উপরে দিই তাহলে ওকে, এই যে তাহলে ও একে খেয়ে ফেলবে। যে এখন এই যে এটাকে আমি যদি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ইয়ে দিয়ে উপরে দিই, এখন এই ওকে খেয়ে ফেলবে। কি দিয়ে আগে নিলেন ওটা? ওগুলো পরে ছিল আগে, এটা এখন শিখে, ওটা এখন শিখে লাভ নাই, ওগুলো পরে এটা। ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, এখন আবার যাই। সেটের অঙ্ক করছিলেন কে কে? ওই যে ইন্টারসেক্ট মনে আছে? ইন্টারসেক্ট যেগুলো শুধু কমন সেগুলো শুধু থাকে। সেগুলা শুধু কমন। এই দুইটার মধ্যে কমন কোথায়? এই দুইটার মধ্যে কমন এরিয়া কোনটা? ধরেন এখানে আছে 2 3 5, এখানে আছে 6 7 5, তাহলে দুইটার মধ্যে কমন কোনটা? 5। তাহলে এই যে দুইটার মধ্যে যেটুকু কমন থাকবে সেটুকু ধরে নেবে। শুধু কমন অংশ। এই দুইটার মধ্যে কমন জায়গা করতো, এই দুইটার মধ্যে কোনটা? এই একটু কমন না? ওর কাজ হলো সিলেক্ট করা। বুঝতে পারছেন? এখন আসি আরেকটা টুলস। এটা টুলস কখনোই লাগে না, আগেরটাও লাগে না। এটার কাজ কি? কমন অংশটাকে খেয়ে ফেলা। কমনটা কেন? বুঝতে পারছেন? এটার কাজ কি? কমন অংশকে খেয়ে ফেলা। আশা করি যে এই টুলের কাজ কখনো আপনার প্রয়োজন পড়বে না, এটারও প্রয়োজন পড়ে না, এটার খালি প্রয়োজন পড়ে ইউনিট করা। নিচেরটা হচ্ছে ডিভাইড, একটু পরে আসবো। এই ট্রিম মার্জ এগুলা কোনো কাজে লাগবে না, এগুলো আমি কখনো করিও নাই, প্র্যাকটিস আমার দরকারও পড়ে নাই, আপনাদেরও দরকার পড়বেও না এগুলা কাজে। এখন হচ্ছে আপনাদের পাথফাইন্ডার, বুঝতে পারছেন? এটাতে সমস্যা আছে? এটা হলো পাথফাইন্ডার, এটা হলো আপনার অবজেক্ট থেকে দেখো। যেমন আমি এখন আপনাকে বলে একটা চাঁদ বানাবো, একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, নিচে শেপ, দুইটা শেপ আছে। কারণ আমি এটা কি কি সিলেক্ট করলে এটা চাঁদ হবে বলেন তো? এর মাথা কাটা। এটা অবজেক্ট থেকে মাইনাস মাইনাস ইউনিট করতে হবে। হয়েছে চাঁদ? মাইনাস চাঁদ হয়েছে? চাঁদ বানাইতে কত কষ্ট হইতো কিন্তু। না, আমি সরাসরি ইলিপস থেকে চাঁদ বানাইতে পারবো না। না, সরাসরি ইলিপসের কাজ হয়তো শুধু রাউন্ড করে দেবে, ওটাকে পাকানো দরকার। ওটা বাঁকাইতে গেলে আমাকে পার্ট কাটতে হবে। এই যে নিলাম না, এবার আমাকে ডিরেক্ট সিলেকশন টুল ধরতে হবে, ধরে এই যে এখানে আনতে হবে। এইভাবে করা যায়। অনেক ভেজাল আছে। এই যে চাঁদ তো হবে না, চিকন হবে না, এটাকে মোটা করতে পারবো না। এই চাঁদ আর কি, এর বেশি হবে না। ঠিক আছে, আমি একটা চাঁদ বানাইলাম। আরো কি কি বানা যায়? মাইনাস আর কি আছে বানানোর মতো? আর কিছু মাথায় নেই। এদিকে সিলেক্ট করে আমি ঘরের ওই যে একটা গেম আছে না, পরে গেম ইয়া বানাইলাম। তারপরে আরেকটা জিনিস বানাইতে পারবো কি দেখেন, প্লাস বানাইলাম, হয়ে গেল। তারপরে এই দুইটার মধ্যে আমাকে কাটতে হবে, আমি কি করবো? এই দুইটার মধ্যে আমার সাদা কাটার দরকার, এটাকে ধরে মাইনাস করে দিলাম, কেটে গেল, ভাগ করে দিলাম আমাকে 2 ভাগে। তখন এটাকে খালি আপনার কাজ কি আনগ্রুপ করবেন। মাঝখানটা কি দিচ্ছে? মাঝখানে একটা নিয়েছিলাম শেপ, চিকন শেপ নিয়েছি, নিয়ে কেটে দিছি, এই যে আলাদা করে দিলাম। একটা মানুষ বানায়, একটা মানুষ যদি বানান এখানে ধরেন এই যে একটা মানুষ বলতে কি একটা ধরেন এমনিতে একটা কার্টুন, ধরেন এটা একটা মানুষের মাথা, ধরেন এটা একটা মানুষ, সবগুলোকে আমি অ্যালাইন করি। অ্যালাইন তো শেখানো হয়েছিল। গ্রুপ করতে হবে না, আমার অ্যালাইন করি।
এই যে অ্যালাইন করলাম, খালি পা দুটাকে আমার ঠিক করতে হবে। অ্যালাইন করার পর এটাকে আমি কি করলাম, গ্রুপ করলাম, মাঝখান দিয়ে মাঝ বরাবর একটা দিলাম সুন্দর মতো। এটাকে অ্যালাইন করে দিই মাঝ বরাবর নিয়ে এখন আমি কি করবো, মাইনাস করলাম। সাধারণত দুইটার মধ্যে কাজ করে তো, ভেরিফাইনিসি ওই জন্য কাজ করে না, দুইটা ছাড়া কাজ করবে না। ওকে, পাথফাইন্ডার শেষ। এখন আছি আমরা ইমেজ ট্রেসে। ইমেজ ট্রেস করতে পারেন আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে কোনো ইমেজ, সাদা কালো যেগুলো আর্ট করতেছেন ওগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে। কার ওয়াইফাই পেয়েছে এটা? সাপোজ ধরুন এই যে এটা সাধারণত স্ন্যাপচ্যাটের লোগো। এটাকে আপনারা কি করতেন, কপি করতেন, নিয়ে আসতেন, তারপর এটাকে আর্ট করতেন, তাই তো? এই যে এখানে একটা অপশন আছে ইমেজ ট্রেস, করছি। তারপর এক্সপ্যান্ড করতে হবে, তারপর এটা আনগ্রুপ করতে হবে, তারপর এগুলো ডিলিট করতে হবে। এটা পরে দেখাই দেবো। এই দেখেন আমি ভেক্টর ফাইল পেয়ে গেলাম একটা। মূলত এটাই হচ্ছে ভেক্টর। আপনারা যে টি শার্টের যে ডিজাইনগুলো দেখেন না, ওগুলো কিন্তু কোনোটাই কেউ রিমেক করে না, সব কিন্তু ট্রেস করে করে নিয়ে আসে, মিলায় কম্বিনেশন করে একটা বানায়। বুঝতে পারছেন? শর্টকাট, না কষ্ট করে আঁকা লাগবে না। এখন দেখি আপনার দরকার কি, একটা হচ্ছে ইউটিউব বাদ দেন, ওগুলো সোজা। আপনার লাগবে একটা কি, ট্রি কালারিং ফেস যদি লিখে আমি সার্চ দিই, দেখেন এখানে গাছ চলে আসে। অবশ্যই রেজুলেশন 1000-এর মধ্যে নিলে ভালো আসবে, বুঝছেন? রেজুলেশন যত কম হবে ইমেজের অবস্থা তত খারাপ হবে। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে এখানে নোট ডাউন করে দিই ইমেজ ট্রেসের। কপি করতে হবে ইমেজ, কপি ইমেজ, দেন কি পেস্ট অন আর্টবোর্ড, এতটুকু তো জানি। তারপর হচ্ছে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ইমেজ, তারপর হচ্ছে আপনার ইমেজ ট্রেস, দেন হইলো এক্সপ্যান্ড, দেন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে, ম্যাজিক ওয়ান টুল দেখেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি ধরতে হবে, হোয়াইট অংশ রিমুভ। করছেন? শেষ। দেখাচ্ছি, লিখে রাখেন, লিখে নেন আগে, যার যার লেখার দরকার আছে লিখে নেন। ও ভিডিও আছে, আমি কেন লেখ আছে। আচ্ছা, আমি গাছটাকে কপি করেছি, গাছটাকে নিয়ে এসে পেস্ট করছি, আমি আর্টবোর্ডের বাইরে কাজটা করি। আচ্ছা, এই যে এখানে আমি আমার কাজ, প্রথম কাজ কি, তাকে সিলেক্ট করতে হবে, তারপর ইমেজ ট্রেস দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম, তারপর এক্সপ্যান্ড, তার পাশেই আসবে, করছি, হয়ে গেছে। তারপরে যে ম্যাজিক ওয়ান টুল আছে না, এটা দিয়ে এই হোয়াইট অংশটাকে ধরবো, তারপর ব্যাক স্পেস দিব। এখানে আমার কাজ রেডি। আমার গাছ কিন্তু রেডি। আচ্ছা, আমি যদি হোয়াইট অংশটা রিমুভ না করি,
আমি যদি শুধু একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা কিন্তু প্রথমে গ্রুপ অবস্থায় আছে, আমাকে আনগ্রুপ করতে হবে, করে এই যে এই অংশটা তুললাম, এই অংশটা তুললাম, এই অংশটা তুললাম, এই অংশটা তুললাম, সবগুলোতে আমি কি করি, কালার দিয়ে দিই, শর্টকাট কালারে ভর্তি। বুঝছে? ঠিক চাপে চাপে একটা একটা করে ধরবেন, আইড্রপার টুল দিবেন আর এই যে কালার দিয়ে দেবেন। দিছি কালার। এখন আপেলগুলো সবগুলোর কালার একই দিতে হবে, লাল দিতে হবে। আপেলগুলো সবগুলো কি সাদা, সবগুলো ধরতে গেলে আলাদা আলাদা করে ঠিক চাপে ধরতে হবে না, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সবগুলো আপেল ধরে লাল করতে। আমি গাছ পাইলাম কি, বানাইলাম কি। আরেকটা নিয়ে আসি তাহলে। এই দেখেন 300x300 একেবারে বাজে রেজলিউশন হবে না। 560 ইন্টু 560 ইন্টু কত, 768, 800 1000 হলে ভালো। এটাও হবে, ধরেন এটা নেই, দেখেন এটা রেজলিউশন নেই, ভোলা। শিফট কন্ট্রোল চেপে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, ভোলা ছবি খুব বেশি না, অল্প ভোলা, বাট সেম জিনিসটা তখন আসবে না। এই দেখেন ইমেজ টেস্ট করি, দেখেন এগুলো সেম আসবে না। এই দেখেন কোনা কোনা আসছে, ইয়ে আসছে, মানে এইটাকে এই দেখেন এইগুলা দেখেন কি হয়েছে। এটাকে ঠিক করার মতো একটাই ওয়ে আছে, হালকা পাতলা, সেটা হচ্ছে আপনি যখন এক্সপ্যান্ড করলেন না, ইমেজ টেস্ট করলেন, ইমেজ টেস্ট করার পরে যে ইমেজ টেস্টের ইয়ে নিয়ে আসবেন, ইমেজ টেস্ট, এই যে এটা হচ্ছে ইমেজ টেস্টের বার, ঠিক আছে। এই যে অ্যাডভান্স অপশনটা আছে না, হ্যাঁ সব উইন্ডো থেকেই, এই যে ইমেজ টেস্টের অ্যাডভান্স অপশনটা আছে না, অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে যে পাথ দেখতে পাচ্ছেন, আমাদের পাথ হলো 90+ করে দেবেন, 90-এর উপর যেন পাথ থাকে। যদি দেখেন যে কোনো কিছু আসতেছে না, যেমন দেখেন এই জায়গাগুলো নাই, কিছু কিছু অংশ নাই, সেই জায়গায় আপনি নয়েজটাকে কমাই দিলে দেখবেন যে চলে আসবে। আসছে নয়েজ হলো কোনো কিছু যদি মিসিং থাকে সেটার জন্য নয়েজ, আর প্রতিটা এক্সপ্যান্ড করার পর পাথ হলেও 90+ করে দেবেন। আর যদি দেখেন এইখানে অনেক কিছু নাই, এইটাকে বাড়াই দিবেন, চলে আসবে। আসছে, এটা হচ্ছে যে ট্রেস হোল্ড, এটা হলো মেইন, এক্সপ্যান্ড করে দিলাম। এই দেখেন আমাদের, এই দেখেন লেখার অবস্থা কি হয়েছে। এর চেয়ে এটা আবার এত ভালো আশা করেন না, এটাই সব থেকে ভালো, এর থেকে ভালো হবে না, কাজ চলবে আপনার। এক্সপ্যান্ড করে দিলাম, বুঝছি। এখন এটাকে আমি এক সাইডে নিয়ে আসি। এখন আমি এটাকে কি করব, আনগ্রুপ করি, সিলেক্ট করা গেছে। এই যে এইগুলা কেটে দিই, কেটে গেছে। কিভাবে কাটলাম, আনগ্রুপ করে কাটছি, আনগ্রুপ করে সিলেকশন টুল দিয়ে ধরে কাটছি। এই যখন আমি মেঘে কালার দিই, এটা মেঘের কালার, এটা আকাশের কালার, মেঘ সাদা দিব। ও মেঘ আর আকাশ একই হয়ে গেছে, মেঘের কালার, এটা গাছের কালার, তারপর যে আপেল, আপেল যেগুলো আছে ওই ওয়ান টুল দিয়ে ধরে আপেলের কালার দিয়ে দিই লাল। আছে এইটাকে পুরোটাকে এখন কি করবেন, এই যে এই একটুক জায়গায় এখন কাটি ফেলান, একটুক জায়গা তো আপনার দরকার নেই, মানুষের লোগো, সবগুলাকে গ্রুপ করবেন, করে আরে এলাইন নাই, কিচ্ছু নাই, অ্যালাইন করে দেবেন। আরে আর্টবোর্ড
সিলেক্টে করি আমি। আচ্ছা, এই যে আর্টবোর্ড টুল দিয়ে আমি আমার আর্টবোর্ডটাকে এটাকে এর সাইজ করে নিয়ে আসি, ঠিক আছে? এটা আর্টবোর্ড টুল দিয়ে করতেছি। আচ্ছা, এখন আমার এই যে অপশন আসছে না, এই যে এইটার এখন কি দেই? এখানে তো বাকি অংশটা আমার ছিল না, কালার করার মতো উঠে গেছে, যেহেতু ওখানে কোনো কিছু মিসিং ছিল যার জন্য উঠে গেছে। তখন এখানে আমি কি করব? একটা শেপ নেই, একটা কালার দেই, কালার, ওকে, এই পর্যন্ত নিলাম, নিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম। অ্যারেঞ্জ সেন্ড টু, আমার কাজ হয়েছে। আর কিছু লাগে হয়েছে না? হবেন না? সমান করার দরকার নেই, এটা আর্টবোর্ডের বাইরেই আছে। আর্টবোর্ডে যা আছে তাই নিবে জেপিজি। তাও যদি মন চায় সমান করতে, এই যে ধরবেন, এই যে এখানে সমান মারে দেবেন, তো আপনার উপর ডিপেন্ড করে দিলাম সমান। এখন ক্লায়েন্টকে পাঠাতে হবে? জি না, ক্লায়েন্টে কেন পাঠাবে? মানে ফাইল এখন রেডি না? না, এখন হচ্ছে আপনার, এখন কথা হচ্ছে যে ইয়া করতে হবে। সাপোজ হচ্ছে ধরেন এই যে গাছটা আছে আপনার কাছে, আর্ট করছেন আপনি, কি বলে পেন টুল দিয়ে আর্ট করছেন। পেন টুল দিয়ে আর্ট করলে তো এটা ফাইল এডিট করা যায়, এটা তো এডিট করা যাবে না। ঠিক আছে, এটা ধরেন আপনি পেন টুল দিয়ে আর্ট করছেন, তো এখন আপনি রং করতে যাচ্ছেন, এখন আপনি কি করবেন? এইটার প্রসেস করবেন। এইটার প্রসেসের আগে হচ্ছে যে এখন আপনার কাজে দিবে যে এইটা জিজ্ঞেস করছিলেন যে এইটা, তো এইটা যখন কাজ করবেন সবার আগে এটাকে একটা কপির উপর রাখে দেবেন। সবার আগে কি করবেন? একটা কপি রাখে দেবেন, আপনার মেইন ফাইলটা সাইডেই রাখবেন, তারপর নিয়ে যাবেন। তারপর নিয়ে যাওয়ার পর কি করবেন? প্রথমে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন পিছনে। কি ব্যাকগ্রাউন্ড নেবেন? হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন। কি সাদা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে কোথায় পাঠাবেন? পিছনে পাঠাবেন। রাইট বাটন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলেই পিছনে চলে যাবে, ঠিক আছে? তারপর দুইটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থাকে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একবার ক্লিক করবেন, তারপর আবার দুইটা সিলেক্ট করে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। আমার এটা একটা ভাঙার জন্য এক্সপ্যান্ড করে দেখাইছে, মানে এই গাছটা আমার এক্সপ্যান্ড করার জন্যই দেখাইছে। এক্সপ্যান্ড করা না থাকলে দেখাইতো না, বুঝছেন? না বুঝলে বলবেন। এক্সপ্যান্ড করছি। এখন হইলো পাথফাইন্ডারে যাব, এই যে ডিভাইড অপশন দেখছেন না, ডিভাইড লেখা, ডিভাইডে ক্লিক করব, তারপর আনগ্রুপ করে দেবেন। এখন আপনি চাইলে এটাকে কালার দিতে পারবেন। আমার কালার হয়ে গেল, তারপরে গ্রুপ করে দেবেন। ইজি না? পাবেন না? একবার দেখা হচ্ছে তো, এটার প্রসেসটাও আমি আপনাদেরকে একবার লিখে দিই, আপনারা মাথায় নেন। প্রথমে কি এক্সপ্যান্ড করতে হবে, ইমেজ নিতে হবে। এটা ইমেজ কালারের শর্টকাট দেখুন। ফার্স্টে কি করতে হবে? কপি করতে হবে। কপি করতে হবে না, এক্সপ্যান্ড করতে হবে। একটা শেপ নিতে হবে, হোয়াইট শেপ। হোয়াইট শেপ। সেকেন্ড হচ্ছে শেপটা ব্যাকগ্রাউন্ডে পাঠাইতে হবে। পাঠাতে হবে ভিজিবল ব্যাকগ্রাউন্ড, পাঠাইলেন। তারপর আপনার কাজ কি? এখন দুইটাকে সিলেক্ট করতে হবে। না গ্রুপে করেন না, আনগ্রুপ কেন করবেন? দুইটাকে সিলেক্ট করতে হবে, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেখাবে প্রথমে, অ্যাপিয়ারেন্স বাই এক্সপ্যান্ড, যতক্ষণ পর্যন্ত এক্সপ্যান্ড না আসে এক্সপ্যান্ড করবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনার কি করতে হবে? পাথফাইন্ডার থেকে ডিভাইড করতে হবে। ওকে,
দেন ওকে, দেন কালার। আরেকবার দেখাই। সাপোজ হচ্ছে আমি জাস্ট আমি নিজে কিছু আর্ট করি, একটা দেখি। এটা আমার কি ফাইল? ভেক্টর ফাইল, আর্ট করা ফাইল। এটাকে আমি কালার করবো। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবো। তারপর এটাকে কি করতে হবে? তারপর অবজেক্টে যেতে হবে, দুইটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে, অবজেক্টে যাইতে হবে, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেখাবে। আবার দুইটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টে যে এক্সপ্যান্ড। এবার বুঝছেন এইটাই আসল জিনিস। তারপরে যোগ। ওকে, এখন কি করতে হবে? পাথফাইন্ডারে যায় ডিভাইড। তারপর কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। তারপর কি করতে হবে? এই যে বাইরের অংশটুকু ব্যাক স্পেস দিয়ে সরিয়ে দিতে হবে। যে এইটাও ব্যাক স্পেস দিয়ে সরিয়ে দেবেন যদি থাকে। এখন আপনি চাইলে কালার করতে পারেন। কালার করবেন কি? একটা বানি কার্টুন নিয়ে আসি আমি। বানি কার্টুন এটা আমার বানি কার্টুন নিয়ে আসলাম, কপি করি, তাকে নিয়ে যাই এখানে বসাই। না আবার কালার ইমেজ ট্রেস করতে দেন না, তাইলে কিন্তু হবে না। ধরলাম আইডোবার টুল নিলাম, এই যে কালার দিলাম। মূলার রং কি? লাল। সাদা। এই যে স্টকে কালার দিচ্ছে, এটা মাথায় রাখবেন। কালার দিতে হবে পিঙ্ক কালারে। মূলার রং সাদা। ও আমরা লাল এটা গ্রিন করে। এটা কি? কি আগে ভেতরে এই কালার দিয়ে এটা লেজি ছিল। ওকে, তাহলে এই যে এখন এই যে এটা হচ্ছে আপনার ধরেন একটা এটা থাকলো আপনার লাল। এইটুকু ধরেন, এইটুকু লাল করি কেন? এই সমস্যা হ্যাঁ। এই হলো আপনার বানি কার্টুন। কালার হয়ে গেল। কালার করতে পারবেন না? আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম 10টা-15টা করে, করছিলেন? কেউ করেন না। পড়া শেষ হইলে গ্রুপে 10টা করে পাঠিয়ে দিয়ে বলবেন যে আমার কাজ শেষ। পাঠাবেন না? নাহলে ফির আমি কেমনি বুঝবো কি করতেছেন? যেমন আমার যে গত ব্যাচটা যে গেল, এই ব্যাচের ওঠার মতো আছে 2 জন, বাকি একটা উঠতে পারবে না। কারণ হোমওয়ার্ক জমা দেন না, প্র্যাকটিস করে নেওয়া, তো কাজই জানে না, কিভাবে উঠবে? আমি একটা কাজ দেই, টাস্ক দেই, একটা টাস্ক কমপ্লিট করে না। ইভেন আমি তাদেরকে এই যে একাডেমির বাইরে আমি তাদেরকে অনলাইনে ডাকি, আসেন অনলাইনে আসেন, আমি অনলাইনেও ক্লাস করাচ্ছি, সেটাতেও আলোচনা হবে। নামেই শিখতেছে, আর কোনো কিছু তো না। ওটাই তো কথা, নামে শিখতেছে, কোনো কাজে শিখতেছে না। ওকে, নো মোর টুডে। আরো শিখবেন? আরে আপনি যে কোনো কার্টুন বানান, এটাকে বানি বলে। কার্টুন আমি দেখি তো, আমি প্রচুর কার্টুন দেখি। আমি খাইতে বসলে আগে কার্টুন ছাড়বো, তারপর খাইতে বসবো। এখনো গোপাল ভান্না, ডোরেমন বেশি দেখা হয়। কি করবো, ভিডিওটা